বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম ফুরকান কুরেশি। আর আজ আমি আপনাদেরকে আমার টাইম মেশিনে বসিয়ে এমন এক জমানাতে নিয়ে যাব যেখানে গিয়ে আমাদের ক্যালেন্ডার্স, আমাদের ডেটস আর আমাদের বছর বা সালের মতো কোনো শব্দের অর্থ নেই। এমন এক জমানা যা আজ থেকে কত বছর আগে অতিবাহিত হয়েছে কেউ জানে না, কিন্তু আমরা এতটুকু অবশ্যই জানি যে সেই জমানা অতিবাহিত হয়েছে, এই দুনিয়াতেই অতিবাহিত হয়েছে। আর এই জমানাতে জীবিত থাকা মানুষ না স্রেফ 90 ফুট উচ্চতার ছিল, এমনকি তাদের বয়সও 1000 বছরের থেকেও বেশি হয়ে থাকত। যেমন হযরত আদম আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালামের জমানা। কিন্তু তারপর হঠাৎ করেই সব কিছু বদলে গেল। মানুষের উচ্চতা কমে গিয়ে ততটা হয়ে গেল যেমনটা আজ আমরা দেখে থাকি, আর তাদের বয়সও কমে গিয়ে ততটাই রয়ে গেল যতটা আমরা আজ দেখি। আর এই দুটো জমানাকে একে অপরের থেকে সেপারেট, একে অপরের থেকে ভিন্ন করার জিনিসটা কী ছিল? মহাপ্লাবন। নূহ আলাইহিসসালামের জমানার মহাপ্লাবন। কিন্তু এমন এক প্লাবন এলোই বা কেন? এটা জানার জন্য খুবই জরুরি যে একবার আমার সাথে আপনারা আমার টাইম মেশিনে বসে প্লাবনের আগের জমানায় চলুন। সেই জমানাটাকে বুঝুন যখন 90 ফুট উচ্চতার আদম আলাইহিসসালাম এই দুনিয়াতে বসবাস করতেন। যখন নিজের বন্ধু ফেরেশতার সাথে আসমানের দিকে সফর করনেওয়ালা ইদ্রিস আলাইহিসসালাম এই দুনিয়াতে কিতাবের পর কিতাব লিখে যাচ্ছিলেন। আর 950 বছর ধরে নিজের কওমকে তবলিগ করনেওয়ালা নূহ আলাইহিসসালাম এক আজিবুল খলকত নৌকা তৈরি করছিলেন। এমন এক জমানা যেখানে গিয়ে আমাদের বোধ বুদ্ধি চমকে যাবে। ওকে, আগের এপিসোডে আমি আপনাদেরকে হযরত আদম আলাইহিসসালামের জমানা দেখিয়েছিলাম, আর পরে যত সব কমেন্টস আর মেসেজেস আমি পেলাম তা থেকে আমি ধারণা করতে পেরেছি যে প্রায় আমার সমস্ত ফ্যামিলি মেম্বার্স সেই এপিসোডকে খুবই বেশি অ্যাপ্রিসিয়েট করেছিলেন। কিন্তু এর সাথে একটা প্রশ্ন এমনও ছিল যেটা আমি একাধিক কমেন্টসে দেখতে পেয়েছি, আর সেই প্রশ্নটা ছিল এটা যে যদি হযরত আদম আলাইহিসসালামের উচ্চতা বাস্তবিক পক্ষেই 90 ফুট থেকে থাকে, তাহলে আজ কেন আমরা এত বড় স্কেলিটন দেখতে পাই না? এটা খুবই ভালো একটা প্রশ্ন, আর এর একাধিক উত্তর আছে। প্রথম উত্তর এটা যে স্কেলিটন আমরা আর্কিওলজিতে খুঁজে পেয়ে যাই, আর্কিওলজি অর্থাৎ প্রাচীন সাইটসে খোদাই করে প্রাচীন প্রমাণ খুঁজে বের করা। টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে স্কেলিটনগুলোকে ফসিলস বলা হয়। তো 90 ফুটের ফসিলস আমরা কেন পাই না? কারণ সমস্ত স্কেলিটন তো ফসিলে পরিণত হয়ই না। দেখুন, যে জিনিসটা ফসিলে পরিণত হয় তা হলো হাড়, আর একটা পয়েন্টে এসে হাড় ভেঙে যায়, গুঁড়ো হয়ে যায়, ধুলো হয়ে যায়, মাটিতে মিশে মাটি হয়ে যায়। এটা তো ফসিলে তখন পরিণত হয় যদি তা সব কিছু পারফেক্ট অবস্থায় পেয়ে যায়। যেমন সেই বডি যদি কোনো দলদলে পড়ে যায়, আর যদি সেই দলদলের টেম্পারেচার পুরোপুরি পারফেক্ট থেকে থাকে, আর তারপর সেখানে ভূমির প্রেসার পুরোপুরি পারফেক্ট থেকে থাকে, তখন সেই হাড় ভেঙে যাওয়া থেকে, ধুলো হয়ে যাওয়া থেকে রক্ষা পেয়ে এক ফসিলে পরিণত হয়ে যায়। আপনারা জানেন আজ পর্যন্ত এই দুনিয়াতে কত মাখলুকাত ফসিলে পরিণত হয়েছে? 1% থেকেও কম। ইনফ্যাক্ট সেই 1%-এর 10 ভাগের 1 ভাগের থেকেও কম। এই সংখ্যা আটায় নুনের মতো হয়ে যায়। এই মুহূর্তে দুনিয়াতে কত সংখ্যায় মানুষ বাস করছে? প্রায় 8 বিলিয়ন, রাইট? এই 8 বিলিয়ন সেই সমস্ত মানুষ যারা এই মুহূর্তে রাইট নাও দুনিয়াতে আছে, হায়াতে আছে। কিন্তু আজ পর্যন্ত একটা এস্টিমেট যে আজ পর্যন্ত এই দুনিয়াতে 117 বিলিয়নের থেকেও বেশি মানুষ বাস করে গিয়েছে। ভিন্ন ভিন্ন জমানাকে মিলিয়ে আজ পর্যন্ত আমাদের দুনিয়াতে 117 বিলিয়নের থেকে বেশি মানুষ অতীত হয়ে গিয়েছে। কিন্তু ফসিলসের দিকে তাকান, আজ পর্যন্ত কতগুলো মানুষের ফসিল পাওয়া গিয়েছে? স্রেফ 6000। কোথায় 117 বিলিয়ন মানুষ, আর কোথায় স্রেফ 6000 ফসিলস? আর সেসবও গোটা গোটা নয়, বরং কখনো কখনো কয়েকটা হাড় পাওয়া গেল, আবার কখনো একটা হাড়ও গোটা পাওয়া গেল না, বরং স্রেফ টুকরো টুকরো রূপে। আজ পর্যন্ত একটা গোটা স্কেলিটন কখনোই পাওয়া যায়নি, বরং যে ফসিলস, যে স্কেলিটন আমরা দেখি, কিছু টুকরো হয়তো খোদাই করার সময় পাওয়া গিয়েছে, আর বাকি মিসিং টুকরোগুলো বিজ্ঞানী তথা আর্কিওলজিস্টরা নিজেরা রিকনস্ট্রাক্ট করে।
তো প্রথম উত্তর হলো এটা যে ফসিলস তো স্রেফ কোটি কোটির মধ্যে এক আধটা পরিণত হয়ে থাকে, আর আদম আলাহিসাল্লামের জমানাতে এত লোক তো ছিলও না। দ্বিতীয় উত্তর যে নূহ আলাহিসাল্লামের জমানার সেই মহাপ্লাবনকেও আমাদেরকে কনসিডার করতে হবে, অর্থাৎ যদি কোনো ফসিলস বেঁচেও থাকে তাহলে এক আজিম প্লাবন যা এই দুনিয়ার সব কিছুকেই ডুবিয়ে ধ্বংস করে দিয়েছিল, আর যা কয়েক মাস এই দুনিয়াতে ধ্বংসযজ্ঞ চালিয়ে গিয়েছে। তাই এর সম্ভাবনা খুবই প্রবল যে সেই প্লাবনও ফসিলস রেকর্ডসের বহু কিছুই ধ্বংস করে দিয়েছে। তৃতীয় উত্তর যেটা আবার আলটিমেট প্রকারের উত্তর, যে দেখুন আমাদের সম্পূর্ণ বিলিফ সিস্টেম, আমাদের সম্পূর্ণ আকিদা ইমান বিল গায়েবের উপর বেস করে আছে। যখন সহিহ হাদিসে নবী আলাইহিসসালাম বলে দিয়েছেন যে আদমের উচ্চতা 60 হাত অর্থাৎ 90 ফুট ছিল, তো তখন এরপর এই স্কেলিটনের সায়েন্টিফিক প্রমাণ চাওয়া আমাদের জন্য খুবই অপ্রয়োজনীয় হয়ে যায়, কারণ আমাদের নবীর কথার উপরে তো আমাদের সম্পূর্ণরূপে একিন থাকতে হবে। একজন মুসলমানের কাছে কোরআন ও হাদিসের থেকে বেশি ভারী অন্য আর কোনো জিনিস নয়, রাইট? ওকে, এখন আদম আলাহিসাল্লাম অস্বাভাবিক উচ্চতার ছিলেন, এটা আপনাদেরকে বলে দিয়েছি, কিন্তু দেখতে তিনি আলাহিসাল্লাম কেমন ছিলেন? কিছু সময় আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম যার মধ্যে আমি এমন এক সিন্দুকের উল্লেখ করেছিলাম যার অস্তিত্বের কথা বলেছিলাম, যাতে রেশমের কিছু চাদর, কিছু কাপড় রাখা আছে, এমন চাদর যার ওপর কিছু ছবি তৈরি করা আছে, প্রাচীন জমানার কাপড় যার ওপর ছবি তৈরি করা আছে, তাকে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে ট্যাপেস্ট্রি বলা হয়। আর সেই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ সেই ঘটনাটা শুনিয়েছিলাম যে কিভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় দুজন সাহাবী রোমান বাদশাহ হিরাক্লিয়াসের কাছে শামের দিকে গিয়েছিলেন, আর সেখানে তারা এমন কিছু ট্যাপেস্ট্রি দেখলেন যেগুলোর মধ্যে একটা ট্যাপেস্ট্রির ওপর হযরত আদম আলাইহিস সালামের ছবি তৈরি করা ছিল কালো রেশমের কাপড়ের উপর। আমি জানি আপনাদের সেই ঘটনা মনে আছে, কারণ আজ পর্যন্ত আপনারা সেই ট্যাপেস্ট্রি নিয়ে আমাকে প্রশ্ন করেই থাকেন। তো যাই হোক, আদম আলাইহিস সালামের যে ছবি সেই সাহাবারা দেখেছিলেন, পরে সেই ছবিকে তাঁরা ডেসক্রাইবও করেছিলেন যে আদমওয়ালা ট্যাপেস্ট্রিতে আমরা কি দেখেছিলাম। এখন সেই সাহাবাদের ডেসক্রিপশন অনুযায়ী আদম আলাইহিস সালামের মাথার চুল ছিল খুবই ঘন, দুই ভাগে বিভক্ত, তার এক লম্বা কালো আর খুব ঘন দাড়ি ছিল, আর বড় বড় সুন্দর চোখ। আর তারপর ইবনে হাতিমের তফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত আছে যে আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ খুবই উচ্চতা বিশিষ্ট আর খুবই চুলওয়ালা তৈরি করেছিলেন। আর যখন তিনি সেই গাছ থেকে খেয়ে নিলেন যা থেকে তাকে নিষেধ করা হয়েছিল, আর তারপর গোপন রাখার জিনিস প্রকাশ্য হয়ে গেল, তো সূরা তহাতে আছে যে তিনি নিজেকে জান্নাতের পাতা দিয়ে ঢাকার চেষ্টা করছিলেন আর লজ্জায় এদিক ওদিক ছোটাছুটি করছিলেন। আর এই আয়াতের তফসিরে ইবনে আব্বাস বলছেন যে তার চুল এতটাই ঘন ছিল যে ছুটতে ছুটতে তিনি একটা গাছে জড়িয়ে গেলেন। ইমাজিন করুন এই দৃশ্যটাকে। এখন আদম আলাইহিস সালামের জমানা কত বছর আগে অতিবাহিত হয়েছে এ কথাটা কেউ জানে না। আমি জানি কিছু মানুষ আপনাদেরকে বলবেন যে ৬,০০০ বছর আগে, তারপর আরও কিছু মানুষ আপনাদেরকে বলবেন যে না ১০,০০০ বছর আগে। এরূপ কিছুই নয়। দেখুন, আজ এই মুহূর্তে আমাদের মিউজিয়ামে ৩৮,০০০ বছরের পুরাতন মূর্তি মজুদ আছে, আর আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো যেগুলো এর থেকেও বেশি প্রাচীন। তাহলে এরূপটা কিভাবে সম্ভব যে আদম আলাইহিস সালামের জমানা আজ থেকে ৬,০০০ কিংবা ১০,০০০ বছর আগে অতিবাহিত হয়েছে? না, ইট হ্যাপেন্ড লং বিফোর দ্যাট। আর ভিডিওর এই অংশে এখন আমরা এটা জানার চেষ্টা করব যে আদম আলাইহিস সালামের জমানা কত বছর আগে অতিবাহিত হতে পারে। ওকে, একটা খুবই সিম্পল প্রশ্ন যে ইতিহাসের বিষয়ে আমরা কিভাবে জানতে পারি? তারিখ অর্থাৎ হিস্ট্রি অবভিয়াসলি কিতাব থেকে। আর বইপত্র কত প্রাচীন? খুব বেশি হলে ৫,০০০ বছরের পুরাতন। সবচেয়ে প্রথম কিতাব আজ থেকে ৫,০০০ বছর আগে এনসেন্ট ইজিপসিয়ানসরা লেখা শুরু করেছিল। অবভিয়াসলি সেসব তো আমাদের মতো কিতাব ছিল না, বরং সেগুলো প্যাপাইরাসের তৈরি স্ক্রোলস হয়ে থাকতো। তো এনসেন্ট ইজিপসিয়ানসদের লেখা প্যাপাইরাসগুলো থেকে আমরা গত ৫,০০০ বছরের কাহিনী জানতে তো পেরে যাই, কিন্তু তার আগে কি ছিল?
তার আগে ছিল ক্লে ট্যাবলেটস, অর্থাৎ মাটির প্লেটস বা তক্তি, যাতে আঁকাবাঁকা রেখা টানা হতো। এই রেখা ছিল বেসিক্যালি সেই জমানার রাইটিং স্টাইল। এগুলোই ছিল স্ক্রিপ্ট, আর একে কিউনিওফর্ম স্ক্রিপ্ট বলা হয়। আজ পর্যন্ত সবচেয়ে বেসিক ক্লে ট্যাবলেটস লিখেছে প্রাচীন ইরাকে বসবাসকারী লোকেরা। আপনারা এই মানুষগুলোর নাম শুনেওছেন, ব্যাবিলনিয়ানস, সুমেরিয়ানস অ্যান্ড অ্যাসিরিয়ানস ইত্যাদি। বরং আজকাল তো সুমেরিয়ান ট্যাবলেটস নিয়ে বহু আলোচনাও হয়ে থাকে। এখন মজার কথা শুনুন, যখন আমি 40,000 বছরের ইলম সিরিজ রেকর্ড করেছিলাম, সে সময় অস্তিত্বে থাকা যে ক্লে ট্যাবলেটটা ছিল সবচেয়ে পুরাতন, সেটা ছিল প্রায় 5,500 বছরের পুরাতন ক্লে ট্যাবলেট। আর তার উপর কিউনিওফর্ম স্ক্রিপ্টে লেখা ছিল যে আমার কর্মচারীকে বার্তা প্রেরণ করো, আমাকে যেন সে সর্বোত্তম শরাব প্রেরণ করে। এ কথাটা সেই ট্যাবলেটের ওপর লেখা ছিল। কিন্তু আজ আমরা এর থেকেও বেশি পুরাতন ট্যাবলেট পেয়ে গিয়েছি, যেটা এই মুহূর্তে তুর্কির এক মিউজিয়ামে রাখা আছে। আর এই ট্যাবলেটের ক্যাটালগ নাম্বার হলো SI427। এটা প্রায় 6,000 বছরের পুরাতন ক্লে ট্যাবলেট। আর আপনারা জানেন এতে কী লেখা আছে? এতে কোনো এক ব্যক্তির বিষয়ে লেখা আছে যে সে অমক ক্ষেত ক্রয় করেছে, আর এজন্য সেই ক্ষেতের এক নতুন বাউন্ডারি তৈরি করা হচ্ছে। আর তারপর সেই ট্যাবলেটের চাষভূমি আর নতুন বাউন্ডারিজের রীতিমতো ম্যাপ তৈরি করা আছে। আর এই ট্যাবলেট থেকে আমরা কী জানতে পারছি? যে যখন এই ট্যাবলেট লেখা হয়েছিল তখন মানব সভ্যতা যথেষ্ট উত্তম রূপে এস্টাবলিশড হয়ে গিয়েছিল। একটু খেয়াল করুন যে এই ট্যাবলেট আমাদেরকে কোন কথা বলছে, যে ক্রয় বিক্রয়ের কনসেপ্ট অস্তিত্বে এসে গিয়েছিল। আমার আর তোমার জমির কনসেপ্ট অস্তিত্বে এসে গিয়েছিল। তারপর ম্যাথামেটিক্সের কনসেপ্ট। আপনারা এই ট্যাবলেটটাকে দেখুন, এতে রীতিমতো রাইট অ্যাঙ্গেলের সাথে জমির ছবি তৈরি করা আছে, এক প্রকারের ল্যান্ড ম্যাপ তৈরি করা আছে। 6,000 বছরের পুরাতন এই ট্যাবলেট সাজেস্ট করছে যে সময় এটা লেখা হয়েছিল সেটা আদম আলাইহিসসালামের জমানা হতে পারে না, বরং মানুষ সে সময় এই দুনিয়াতে ঠিকঠাক এস্টাবলিশড হয়ে গিয়েছিল। গ্রাম, চাষজমি আর ল্যান্ড লজ অস্তিত্বে এসে গিয়েছিল। আর নূহ আলাইহিসসালাম আর ইদ্রিস আর আদম আলাইহিসসালামের জমানা নিশ্চিত রূপেই এর থেকে বহু আগে অতিবাহিত হয়ে গিয়েছিল। কিন্তু এই ট্যাবলেটের থেকে বেশি পুরাতন রেকর্ড আমাদের কাছে তো আর নেই। তো তাহলে কিভাবে আমরা এর থেকেও পুরাতন জমানাকে ট্র্যাক করতে পারি? প্রাচীন কবরের মাধ্যমে, অ্যানসেন্ট বিউরিয়াল সাইটস। আপনাদেরকে আমার একটা সিম্পল প্রশ্ন, যে যখন আমরা অর্থাৎ মুসলমান কবরে নামাই, তো মরহুমের মুখ কাবার দিকে রাখি, এরূপটা কেন? কারণ আমাদের ঈমান, আমাদের বিলিফ, যে কিয়ামতের দিন যখন সে নিজের কবর থেকে বের হবে, তো তখন তার মুখ খানা কাবার দিকে থাকবে। ঠিক একইভাবে যখন এনসেন্ট ইজিপসিয়ানস মুর্দাদিকে নিজ নিজ মকবরাতে দাফন করে দিত, তো তাদের মমির সাথে আরও বহু মালপত্র দাফন করে দিত, যেমন ফল, অলংকার, মধু ইত্যাদি। আর তারা এসব কিছু মমির সাথে কেন দাফন করত? কারণ তাদের বিলিফ ছিল, তারা বিশ্বাস করত যে যখন মৃত ব্যক্তির রূহ পরবর্তী দুনিয়াতে সফর করবে, তখন এই সমস্ত মালপত্র তার পরবর্তী সফরে কাজে লাগবে। দাফন করার তরিকাকে দেখে, এই মকবরাগুলোকে দেখে আপনারা কোনো জমানা অথবা তখনকার মানুষদের বিষয়ে বহু কিছুই বলে দিতে পারবেন। কবরগুলোকে দেখে সেগুলোর প্রস্তুতকারীদের বিষয়ে বহু কিছুই বলতে পারবেন। কবরগুলো আমাদেরকে বলে যে তাদের প্রস্তুতকারীরা কোন জিনিসের ওপর বিশ্বাস রাখত, তারা কি ভাবত। আর তাই যদি আমরা দুনিয়ার ভিন্ন ভিন্ন স্থান থেকে প্রাচীন কবরগুলোকে খুঁজে বের করি, সেগুলোতে দাফন করার তরিকা যদি দেখি, সেগুলো স্টাডি করি, সেই কবরগুলোর কার্বন ডেটিং করি, তাহলে সর্বপ্রথম আমরা এটা জানতে পারবো যে সেই কবরগুলো কত পুরাতন, এক। তারপর সেখানে দাফন করা লোকেদের রিমেন্স, অবশিষ্টাংশ দেখে আমরা জানতে পারবো যে তাদের আকিদাগুলো কী ছিল, দুই। অর্থাৎ তারা কি কোনো সত্য দিনের ওপর কায়েম ছিল, নাকি তাদের আকিদাতে ভয়ানক প্রকারের করাপশন সামিল হয়ে গিয়েছিল। তো যেহেতু আদম, ইদ্রিস আর নূহ আলাইহিসসালামের জমানা সবচেয়ে বেশি পুরাতন, তাই আমাদেরকে সেই সমস্ত কবর খুঁজে বের করতে হবে যেগুলো সবচেয়ে বেশি পুরাতন। আর তারপর এটা দেখতে হবে যে এই কবরগুলোতে মজুদ থাকা মানুষগুলোর রিমেন্স, তাদের বাকিয়াত,
আকিদার করাপশন থেকে যেন মুক্ত থাকে, যেমনটা ছিল আদম ও ইদ্রিস আলাইহিসসালামের জামানা। এই দুই জমানার কবরের মধ্যেই আকিদার করাপশন কোনোভাবেই যেন দৃশ্যমান না হয়। কারণ মুস্তাদরাক লিল হাকিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত আছে যে আদম থেকে নূহ পর্যন্ত 10 জমানা অতিবাহিত হয়েছে, আর তাতে অতিবাহিত হওয়া সমস্ত মানুষ হকের ওপরে ছিল। আকিদার করাপশন সেই নূহ আলাইহিস সালামের জমানাতে শুরু হয়েছিল। তাই লজিক্যালি যদি আমরা সবচেয়ে পুরাতন আর করাপশন থেকে পবিত্র কবর খুঁজে নিতে পারি, তাহলে টেকনিক্যালি আমরা অ্যান্টিডিলিউভিয়ান জমানার খোঁজ পেয়ে যেতে পারি, যেটা কত বছর আগে অতিবাহিত হয়েছে। অ্যান্টিডিলিউভিয়ান অর্থাৎ প্লাবনের আগের জমানা। ওকে, রাশিয়ায় মস্কোর কাছে আছে সাঙ্গির বিউরিয়াল সাইট, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বিউরিয়াল সাইটস ইন দ্য ওয়ার্ল্ড। 32,000 বছরের পুরাতন এক অদ্ভুত কবর, যার মধ্যে কোনো যুবক মানুষের বাকিয়াত মজুদ আছে, তার রিমেন্স মজুদ আছে। এর ডিটেলসে আমি যাচ্ছি না, অতটা সময়ও নেই, কিন্তু লং স্টোরি শর্ট, যে সেই মানুষকে হাতির দাঁতের তৈরি আর 3,000 মুক্তোর এক ঝালরে জড়িয়ে দাফন করা হয়েছিল কোনো এক প্রকারের খুবই মূল্যবান জুয়েলারিতে। আর তার সাথে তারই কবরে আরও 2জন মানুষের রিমেন্স ছিল, যেগুলো এক্স্যাক্টলি কী ছিল এটা বলা খুবই কঠিন। তারা কোনো বাচ্চা ছিল নাকি কম উচ্চতার 2জন মানুষ, এটা বলা খুবই কঠিন। কারণ তাদের রিমেন্সকে দেখে মনে হয় যে যেন তারা ছিল অ্যাবনর্মাল প্রকৃতির 2জন মানুষ। কিন্তু অল ইন অল বলতে গেলে 32,000 বছরের পুরাতন এই কবর দেখাচ্ছে যে তার প্রস্তুতকারীদের আকিদাতে যথেষ্ট পরিমাণে করাপশন এসে গিয়েছিল। আর তাই নূহ আলাইহিস সালামের জমানা অ্যাটলিস্ট এর থেকে তো বেশি পুরাতন হবে। তারপর নরওয়েতে 35,000 বছরের পুরাতন কিছু কবর পাওয়া গিয়েছে, যেগুলোর মধ্যে কারা দাফন হয়ে আছে এটা জানতে পারা খুব কঠিন। কারণ সেই কবরগুলোর রিমেন্সও এখন অলমোস্ট মাটি হয়ে গিয়েছে। কিন্তু এটা অতি অবশ্যই জানা যাচ্ছে যে সেই কবরগুলোতে কবরবাসীদের সাথে কোনো এক প্রজাতির প্রাণীকেও দাফন করা হয়েছিল, যেমন বিড়াল ইন সাম কেসেস। আর তারা এরূপটা কেন করত, এটা জানার জন্য আমাদেরকে এনসেন্ট ইজিপশিয়ানস দিকে দেখতে হবে। কারণ ইজিপশিয়ানসরা প্রায়শই বিড়ালকে মামিফাই করে তাকে মৃত ব্যক্তির সাথে দাফন করে দিত। কারণ এনসেন্ট ইজিপশিয়ানস বিড়ালের উপাসনা করত, আর তারা বিশ্বাস করত যে বিড়াল মৃত ব্যক্তির রূহকে পরবর্তী দুনিয়াতে গাইডেন্স দিতে থাকবে। অর্থাৎ সাধারণ ভাষায় নরওয়েরও 35,000 বছরের পুরাতন কবরেও আকিদার করাপশন দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যে মকবরাগুলোতে আমার সবচেয়ে বেশি ইন্টারেস্ট জাগ্রত হয়েছিল সেগুলো বাস্তবে আছে স্পেনে। অলমোস্ট 50,000 বছরের পুরাতন কবর, যেগুলোতে একটা বিষয় খুবই স্পেশাল, যে সেই কবরগুলো মানুষ নিজেদের ঘরের ভিতরে তৈরি করেছিল। আপনাদের জন্য হতে পারে এটা একটা সাধারণ বিষয়, কিন্তু আমার রিসার্চ ওয়ার্কের জন্য এই বিষয়টা খুবই বেশি ইম্পর্ট্যান্ট ছিল। কারণ বাকি সমস্ত স্থানে হোক সে কবর হাজার হাজার বছরের পুরাতন, সাধারণত গ্রাম বা আবাদি থেকে দূরে সরে গিয়ে পাহাড়িতে অথবা ভিন্নভাবে কোনো সেক্লুডেড স্থানে তৈরি করা হয়েছিল, কিন্তু স্পেনের এই কবরগুলো ঘরের ভিতরে তৈরি করা ছিল। স্পষ্টতই ঘরগুলো তো সেভাবে দাঁড়িয়ে নেই, জাস্ট তার শুধু রিমেন্সই রয়েছে। কিন্তু এটা ধারণা করতে পারা যাচ্ছে যে এটা কোনো মানুষের বাসস্থান ছিল। আর এ থেকেই আর্কিওলজিস্টরা এই ফলাফলে পৌঁছাচ্ছে যে এই কবরগুলো কোনো সাধারণ কবর নয়, বরং এগুলো ছিল তাদের পূর্বপুরুষদের কবর, যাদের তারা উপাসনা করত। আর এজন্যই নিজেদের আকিদার কারণে তারা এই কবরগুলো নিজেদের ঘরের ভিতরেই তৈরি করেছিল। এই কবরগুলো থেকে আর্কিওলজিস্ট এই নতিজায় পৌঁছাচ্ছে যে এর প্রস্তুতকারীরা অ্যানসেস্টরস ওয়ার্শিপে অভ্যস্ত ছিল, নিজেদের পূর্বপুরুষদের উপাসনায়। আর দিস ইজ দ্য কি পয়েন্ট হেয়ার, কারণ স্মরণ করুন যে হযরত নূহ আলাইহিস সালামের কওমের অপরাধ কী ছিল, নিজেদের পূর্বপুরুষদের উপাসনা করা। সূরা নূহের আয়াত নাম্বার 23, যেখানে নূহ আলাইহিস সালামের কওম বলছে যে নিজেদের দেবদেবীকে পরিত্যাগ করো না, বিশেষ করে ওয়াদকে আর সোয়াকে আর ইয়াগুসকে আর ইয়াউক আর নাসরকে। আর এই 5 ব্যক্তি কে ছিল? কওমে নূহের পূর্বপুরুষ। আদম আলাইহিস সালামের তৃতীয় সন্তান ছিলেন সিস, আর তারপর সিসের ছেলেদের মধ্যে 5 জন ছিলেন, নাম ছিল ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক আর নাসর।
আর গুরবা বিন জুবাইর রহমতুল্লাহ আলাইহে, যিনি তাবিঈনদের জমানায় মদিনার টপ 7 স্কলার্সদের মধ্যে একজন ছিলেন, বলছেন যে আদমের ওফাতের সময় তাঁর এই 5 জন পোতা ওয়াদ, সাওয়া, ইয়াগুস, ইয়াহুক আর নসর হায়াতে ছিল, তাদের জন্ম হয়ে গিয়েছিল। তারপর 10ম শতাব্দীতে অতিবাহিত হওয়া আরও এক মুসলিম স্কলার আবু জাফর আত-তাহাবি, যিনি এমন এমন সব কিতাব লিখেছেন যেগুলো সাধারণ মানুষ কখনো পড়তেই পারবে না। আপনারা জানেন তাঁর স্রেফ একটা কিতাব ইখতিলাফুল উলামাই 130টা ভলিউমে লেখা হয়েছে, 130টা ভলিউমসে। ইমাজিন দ্যাট। আবু জাফর আত-তাহাবি নিজ কিতাব তারিখুল কবির অর্থাৎ দ্য গ্রেটেস্ট হিস্ট্রিতে লিখছেন, বাই দ্য এই কিতাব স্রেফ আরবি ল্যাঙ্গুয়েজে, আর কয়েক শতাব্দী আগে স্রেফ একবার ইজিপ্ট থেকে পাবলিশড হয়েছিল। আই এম নট শিওর এই রেয়ার কিতাব আর কোথাও পাওয়া যাবে কি না। তো যাই হোক, তাতে আবু জাফর লিখছেন যে যখন কওমে নূহের কোনো নেক জাদ্দে আমজাদ অর্থাৎ তাদের পূর্বপুরুষদের মধ্যে কোনো নেক ব্যক্তি মারা যেত, তো তারা তাদের ঘরের ভিতরেই তার কবর তৈরি করে ফেলত, আর সেখানে আহাজারি করে কাঁদত এত দূর যে তারা নিজেদের পূর্বপুরুষের স্মৃতিকে জীবিত রাখার জন্য তার ছবি আর তার মূর্তি তৈরি করা শুরু করে দিল। আর শেষ পর্যন্ত এইভাবে সেখানে রীতিমতো মূর্তি পূজা শুরু হয়ে গেল, নিজেদের পূর্বপুরুষদের উপাসনা, অ্যানসেস্টার্স ওয়ার্শিপ, তাদের কবর নিজেদের ঘরের ভিতরে তৈরি করার প্র্যাকটিস। পুরোপুরি সেই একই করাপশন, যেমন করাপশনটা আমরা এখন স্পেনের 50 হাজার বছরের পুরাতন কবরে দেখতে পাচ্ছি। স্পেন থেকে পাওয়া পাথর আর মাটির ছোট ছোট ঢেলাতে, যেগুলোর মধ্যে দাফন হয়ে থাকা হাড় প্রায় মাটি হয়ে গিয়েছে, কিন্তু ভাবনা চিন্তা করার মতো মস্তিষ্কের প্রয়োজনে সেই সব স্তূপে একটা বড় লিড মজুদ আছে, যে নূহ আলাইহিস সালামের জমানা আজ থেকে সম্ভবত প্রায় 50,000 বছর আগে অতিবাহিত হয়েছে। দেখুন, আমি সত্যের খোঁজে ঘুরতে থাকা একটা রূহ মাত্র। এই ফলাফল পর্যন্ত পৌঁছাতে আমি আপনাদেরকে বলতেও পারবো না যে আমাকে কতটা মেহনত করতে হয়েছিল। সারা দুনিয়া থেকে পাওয়া প্রাচীন সব কবর আর বিউরিয়াল সাইটসকে খুঁজে বার করা, তারপর সেগুলো স্টাডি করা, আর তারপর অতি সাবধানতার সাথে আমার রিসার্চ ওয়ার্কে আপনাদের সাথে শেয়ার করা। কিন্তু তবুও আমি এটাই বলি যে আমার এই সমস্ত প্রচেষ্টা কিছুই নয় এগেনস্ট সেই ইলমের, যে ইলম আমার রবের কাছে আছে। স্রেফ তিনিই জানেন যে বাস্তবে ঠিক কী ঘটে থাকতে পারে। আমি তো আপনাদের সাথে আমার পরিশ্রমের ফলাফল শেয়ার করছি। তো 50,000 বছর অ্যান্টিডিলিউভিয়ান জমানা, এক মহাপ্লাবনের আগের জমানা, আজ থেকে প্রায় সম্ভবত 50,000 বছর আগে অতিবাহিত হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের পর দ্বিতীয় নাম, যা অ্যান্টিডিলিউভিয়ান জমানাকে বুঝে উঠতে খুবই খুবই প্রয়োজনীয়, তা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম। ইদ্রিস আলাইহিস সালাম লিটারেচারে একাধিক নামে পরিচিত, খানুক, আখনুক, হনুক, ইনক, আর তার নামের আরও একটা ভেরিয়েশন আছে, যেটার বিষয়ে আমি আপনাদেরকে একটু সামনে গিয়ে বলবো। এনসেন্ট টেক্সট অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম 650 বছরের ছিলেন, তখন তার ছেলেদের বংশতে ইদ্রিস আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। ইমাজিন দ্যাট, 650 বছরের বড় বাপ। আমি তো আপনাদেরকে বলেছিলাম যে অ্যান্টিডিলিউভিয়ান জমানার মানুষদের বায়োকেমিস্ট্রি আমাদের থেকে বিশালভাবে ভিন্ন ছিল। সেখানে অন্য কোনো ডাইমেনশন কাজ করছিল, যা পরবর্তীতে ইনশাল্লাহ আমরা দেখেও নেব। ওকে, এখন সুনান নিসাইতে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মারবি একটা হাদিস শরীফ আছে, যেখানে একজন সাহাবী মুআবিয়া ইবনে হাকম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা খুবই অসম প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে মাটিতে রেখা টেনে টেনে লেখার যে প্র্যাকটিস, এর হকিকতটা কি? অর্থাৎ আজকের ভাষায় মুআবিয়া বিন হাকম তিনি আলাইহিস সালামকে প্রশ্ন করছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই কিউনিওফর্ম স্ক্রিপ্টের বাস্তবতা কি? ক্লে ট্যাবলেটসের বিষয়টা কি? তো তিনি আলাইহিস সালাম বললেন যে নিশ্চিত রূপেই এমন একজন নবী অতিবাহিত হয়েছেন যিনি এই খত লিখেছিলেন, অর্থাৎ স্ক্রিপ্ট লিখেছিলেন। আর এই হাদিসে সরাহতে ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহে, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তাঁর সিরার ওপর সবচেয়ে প্রথম কিতাব লিখেছিলেন, সিরা ইবনে ইসহাক,
তিনি এই হাদিসের সরাহতে লিখছেন যে কিউনিওফর্ম স্ক্রিপ্টে লিখনেওয়ালা সেই নবী ছিলেন হযরত ইদ্রিস আলাইহিসসালাম। এখন ইদ্রিস আলাইহিসসালামের বিষয়ে সূরা মরিয়মে একটা আয়াত খুবই স্পেশাল এসেছে যে আমি তাকে এক উচ্চ মকামে উঠিয়ে নিয়েছি। এই আয়াতের ইন্টারপ্রিটেশন দুইভাবে হয়েছে। প্রথম ইন্টারপ্রিটেশন তো খুবই সিম্পল, যে উচ্চ মকামে উঠিয়ে নিয়েছির অর্থ ইদ্রিসের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। কিন্তু দ্বিতীয় ইন্টারপ্রিটেশন এটা যে আমি তাকে বাস্তবেই এক উচ্চ স্থানে উঠিয়ে নিয়েছি, তাকে লিটারেলি জীবিত আসমানের উপরে উঠিয়ে নিয়েছি। আর এই ইন্টারপ্রিটেশনের পিছনে এতটা বেশি ডাটা মজুদ আছে যে আপনারা এটাকে স্রেফ তখনই বাতিল করতে পারবেন যদি আপনারা নিজেদের চোখ সম্পূর্ণরূপে বন্ধ করে নেন আর মানতে অস্বীকার করে দেন। এত ডেটা মজুদ আছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সাহাবী যার মা তাকে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন এনেছিলেন যখন আনাস স্রেফ 6 অথবা 7 বছরের ছেলে। আর মা তিনি আলাইহিস সালামের কাছে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এই ছোট্ট খাদেমকে কবুল করুন। তিনি আলাইহিস সালাম মুচকি হাসলেন, আনাস বিন মালিকের মাথায় হাত বোলালেন আর দোয়া করলেন যে হে আল্লাহ, আনাসের হায়াতে বরকত দিন, আনাসের অওলাদে বরকত দিন, আনাসের সম্পদে বরকত দিন, আর আনাসকে ক্ষমা করে দেবেন। আর আপনারা জানেন নবী আলাইহিস সালামের এই দোয়ার পর কি হয়েছিল? আনাস বিন মালিক সারা জীবন তিনি আলাইহিস সালামের খিদমতে রইলেন। আরবের সবচেয়ে ধনী বিজনেসম্যানদের মধ্যে সামিল হয়ে গেলেন। আনাসের অওলাদের মধ্যে 80 জন পুত্রের জন্ম হলো, যাদের প্রত্যেকেই ছিলেন হ্যান্ডসাম। আর তার হায়াতে এত বরকত হলো যে সর্বশেষে যখন 2 জন সাহাবী জীবিত ছিলেন, তো তাদের মধ্যে একজন সাহাবী ছিলেন আনাস বিন মালিক। সেই আনাস বলছেন যে আমি ইদ্রিসকে এক উচ্চ মকামে উঠিয়ে নিয়েছি, এর অর্থ হলো যে আমি তাকে জীবিত অবস্থায় আসমানের উপরে উঠিয়ে নিয়েছিলাম। আর সেই আসমান চতুর্থ আসমান ছিল যেখানে তিনি আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হয়েছিল। আর আমি বলেও দেব যে কিভাবে। ইবনে আবি হাতিমে এই আয়াতের তাফসিরে এক হাদিস লেখা আছে, আর আমি এই হাদিসকে অ্যাজ ইট ইজ আলফাজ সহ আপনাদের সামনে কোট করছি যে যখন ইদ্রিস আলাইহিস সালামের কাছে তার বন্ধু ফেরেশতা এলো, আর এই বন্ধু ফেরেশতা বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। এই ফেরেশতার বিষয়ে আমি আপনাদেরকে বলবো যে যখন ইদ্রিস আলাইহিস সালামের কাছে তার বন্ধু ফেরেশতা এলো, তো তিনি সেই ফেরেশতাকে বললেন যে আমি মালিকুল মউত, অর্থাৎ মৃত্যুর ফেরেশতার কাছে জানতে চাই যে আমার হায়াত আর কতটা বাকি আছে, যাতে করে আমি আমার নেক কাজের সংখ্যা বেশির থেকে বেশি করে নিতে পারি। আর তাই ফেরেশতা তাকে নিজের ডানার উপর বসালেন আর আসমানের দিকে উড়ে যেতে থাকলো। আর শেষ পর্যন্ত সে চতুর্থ আসমানে গিয়ে পৌঁছে গেল যেখানে মালিকুল মউত থাকেন। আর সেখানে গিয়ে ফেরেশতা মালিকুল মউতকে তার সাথে হওয়া ইদ্রিস আলাইহিস সালামের কথা বলল। তখন মালিকুল মউত আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন যে এই মুহূর্তে ইদ্রিস আলাইহিস সালাম কোথায়? আমাকে আমার পরওয়ারদিগারের তরফ থেকে হুকুম প্রেরণ করা হয়েছিল যে ইদ্রিস আলাইহিস সালামের রূহকে চতুর্থ আসমানে কবজ করতে হবে। আর আমি আশ্চর্য হয়ে ভাবছিলাম এই মুহূর্তে ইদ্রিস তো জমিনে আছে, চতুর্থ আসমানে আমি তার রূহ কীভাবে কবজ করব? আর এই সম্পূর্ণ ঘটনার পর মালিকুল মউত ইদ্রিস আলাইহিস সালামের রূহ চতুর্থ আসমানে কবজ করলেন। আর যখন তার বন্ধু ফেরেশতা নিজের ডানার নিচে দেখল, তখন ইদ্রিস আলাইহিস সালামের সেখানে ওফাত হয়ে গিয়েছিল। কিছু ফার্স্ট জেনারেশন মুসলিম স্কলার্স যেমন তাবেঈ ওয়াহাব ইবনে মুনাব্বার রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইদ্রিস আলাইহিস সালাম সম্ভবত আজও জীবিত আছেন। কখনো তিনি জান্নাতে খাওয়া দাওয়া করেন, আর কখনো ফেরেশতাদের সাথে আসমানে আল্লাহর ইবাদত করেন। আর এই প্রসঙ্গে ওয়াহাব একটা খুবই অসম রেওয়ায়েত পেশ করছেন, এমনকি যেটার ইসনাদ খুবই মজবুত। কিন্তু রেওয়ায়েত এতটাই আশ্চর্যজনক যে আপনারা মানবেনই না। লোকেরা বলতো যে এটা জয়ীফ রেওয়ায়েত হবে, ইসরায়েলিদের বর্ণনা হবে। যদিও ইসরায়েলি বর্ণনাদের বিষয়েও আজ আমি আপনাদেরকে একটা খুবই অসম কথা বলছি। মিসকাতুল মাসাবিহ হাদিসের একটা খুবই বড় কিতাব। মিসকাত শরীফের বাবুল ইলমের হাদিস নাম্বার 193-তে আছে যে হাদ্দিস ওয়ান বনি ইসরাইলা ওয়ালা হারজ, যে বনি ইসরাইল থেকে বর্ণনা করো, এতে কোনো প্রবলেম নেই। তারপর আপনারা সবাই ইমাম শাফেঈ আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দুজনের নামই শুনেছেন
তারা সেই 4 জন বড় ইমামের মধ্যে 2 জন যাদের ফিকহ ইলম এই মুহূর্তে সমগ্র দুনিয়াতে চলছে। আর ইমাম শাফি আর ইমাম ইবনে হাম্বল এই দুজনেরই ওস্তাদের নাম ছিল ইমাম ওয়াকি ইবনে জারাহ রহমতুল্লাহ আলাইহি। আর ইবনে হাম্বল নিজে ওস্তাদ ওয়াকির বিষয়ে বলছেন যে যখন আপনি ওয়াকিকে দেখবেন তো মনে হবে তার মতো কোনো ব্যক্তি দুনিয়াতে আপনি দেখেননি। সেই ওয়াকি বিন জারার একটা কিতাব আছে কিতাবুজ জুহুদ, যে কিতাবে ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাইহি রসুলুল্লাহর একটা হাদিস রেওয়ায়াত করেছেন, হাদিস নাম্বার 55। এই হাদিস সহিহ হাদিস, এতে কোনো জফ নেই। এই হাদিস নবম শতাব্দীর একটা খুবই বিশাল ও মুস্তানাদ কিতাব কিতাবুল মুসান্নাফ ফিল আহাদিস আল আসারে লেখা আছে, যে কিতাবকে ইনশর্ট মুসান্নাফ ইবনে আবি সাইবা নামেও আপনারা জানেন। আর সেখানে এই হাদিসের নাম্বার হলো 27019। আর এই দুটো ছাড়াও দশম শতাব্দীতে লেখা এক খুবই বড় কিতাব মসনদে আব্দ বিন হামিদেও লেখা আছে, যেখানে এর নাম্বার হলো 1156। আর মসনদে আব্দ বিন হামিদ হলো সেই কিতাব যে কিতাবের রেফারেন্স ইমাম নববী নিজ সরাহতে 26 বার দিয়েছেন। ইবনে হাজার আসকালানি নিজ ফতহুল বাড়িতে 350 বার দিয়েছেন। অর্থাৎ এই লেভেলের হাদিসের কিতাব। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস মজুদ আছে, তাহাদ্দাসু আন বনি ইসরাঈলা ফা ইন্নাহু কানা ফিহুমুল আজিব। অর্থাৎ বনি ইসরাইল থেকে বর্ণনা করো, কারণ তাদের মধ্যে আজীব ও গরিব ঘটনা সংঘটিত হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আর আমরা কত সহজে বলে দিই যে জি এটা ইহুদিদের বর্ণনা তো নয়, ইলম মুমিনের হারিয়ে যাওয়া উত্তরাধিকার, এটা যেখানে পাওয়া যায় সেখান থেকেই তা নিয়ে নেওয়া উচিত। ওকে, ইদ্রিস আলাইহিসসালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেওয়া শুধুমাত্র মুসলিম নয়, আহলে কিতাবও এই বিষয়ে ইয়াকিন রাখে। অর্থাৎ যদি আপনারা খ্রিস্টিয়ানিটিকে স্টাডি করেন তাহলে বুক অফ জেনেসিস 5:25 আছে যে হানুক অর্থাৎ ইদ্রিস লয়্যালটির সাথে খোদার সাথে চলল, আর তারপর খোদা তাকে নিজের কাছে ডেকে নিলেন, আর সেই জমিনের ওপর আর থাকলো না, অর্থাৎ ওনাকে আসমানের ওপর নিয়ে যাওয়া হয়েছিল। তারপর বুক অফ হিব্রুজ 5:11 আছে যে হনুককে ইমানের সাথে আসমানের ওপর জীবিত তুলে নেওয়া হয়েছিল, আর তিনি জমিনে মৃত্যুকে দেখেননি, কারণ জমিন থেকে যাওয়ার সময় হনুক জীবিত ছিলেন। আমি অবাক হয়ে যাই এতটা পরিমাণ ডাটা অ্যাভেলেবেল আছে, কিন্তু এই আয়াতের তফসিরে প্রায়শই মানুষ স্রেফ এটা বলে দেন যে না, সেটা আসলে তার মর্যাদা বৃদ্ধি হয়ে গিয়েছিল। স্পিচলেস। যদিও সূরা মরিয়মে স্পষ্ট লেখা আছে আমি তাকে এক উচ্চ স্থানে উঠিয়ে নিয়েছি। ওকে, এখন ইদ্রিস আলাইহিসসালামের বন্ধু ফেরেশতা, আমি তার সেই বন্ধু ফেরেশতার বিষয়েও বলছি, যে 44টা তফসিরকে আমি স্টাডি করেছি সেগুলোর মধ্যে দুটো তফসির হলো তফসিরে কুরতুবী আর তফসিরে জালালিন। যাতে কাব ইবনে আহবার রহমতুল্লাহ আলাইহি থেকে রেওয়ায়েত আছে যে একদিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে সূর্যের উত্তাপে প্রচণ্ড গরম লাগলো, তো তখন তিনি দোয়া করলেন যে হে আল্লাহ, একদিনে যদি সূর্যের উত্তাপে আমার এত কষ্ট হয়ে থাকে তো যে ফেরেশতা সূর্যকে ধরে রেখেছে তার কষ্টের কি অবস্থা হবে। হে আমার রব, এটা কি সম্ভব যে আপনি তার কষ্টের পরিমাণ কিছুটা কমিয়ে দেবেন? তিনি আলাইহিসসালামের এই দোয়া কবুল হলো, আর সেই দিন সেই ফেরেশতা এমন এক আরাম বোধ করল যেটা সে তার আগে আর কখনোই করেনি। তো সে আরজ করল, হে আল্লাহ, এই রিলিফ কিসের? তো তখন তাকে বলা হলো যে আমার এক বান্দার দোয়ার কারণে তোমার এই রিলিফ হয়েছে। তো তখন সেই ফেরেশতা ভালোবেসে দোয়া করলো যে হে আমার রব, একবার কি আমি সেই ব্যক্তির সাথে কথা বলতে পারি? আর এইভাবে সেই ফেরেশতা ইদ্রিস আলাইহিসসালামের বন্ধু হয়ে গেল, আর সে তার সাথে কথা বলতো। আপনারা ইমাজিন করতে পারেন যে অ্যান্টিডিলিভিয়ান জমানাতে আসমান ও জমিন একে অপরের সাথে কতটা কানেক্টেড ছিল। মানুষের হায়াত কিভাবে আশ্চর্যজনকভাবে লম্বা হয়ে যেত, মানুষের বায়োকেমিস্ট্রি কতটা ভিন্ন প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছিল, কতটা ডেটা আর লিটারেচার মজুদ আছে যেগুলোকে পড়ে যেগুলোকে শুনে মানুষ অবাক হয়ে রয়ে যায়। আর বাই দ্য ওয়ে, ইদ্রিস শব্দ তার জন্য একটা উপনাম ছিল, একটা টাইটেল ছিল, কারণ তিনি আলাইহিসসালাম খুব বেশি টিচিংয়ে ব্যস্ত থাকতেন, জ্ঞান বিতরণকারী ছিলেন। ইবনে মর্দোয়ার রেওয়ায়েত অনুযায়ী হাদিসে নববী আছে
যে ইদ্রিস আলাইহিসসালাম হলেন সেই প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লেখা শুরু করেছিলেন। তিনি একজন নবী, তিনি একজন ইনভেন্টর, একজন এক্সপ্লোরারও ছিলেন। সামনে গিয়ে যখন আমি আপনাদের সাথে বুক অফ ইনখ ডিসকাস করব, তখন আপনারা ইদ্রিস আলাইহিসসালামের ডিপ অবজারভেশন দেখে অবাক হয়ে যাবেন যে তিনি নেচারকে কতটা গভীরতার সাথে অবজার্ভ করতেন। আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা খুবই লম্বা বড় হাদিস আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারবি, আর এটা খুবই সুন্দর হাদিস। ইনফ্যাক্ট এই হাদিসের সাথে আমি 40,000 বছরের ইলম সিরিজের শুরুও করেছিলাম। আবু যর বলছেন যে একবার আমি নবী আলাইহিসসালামকে দেখলাম যে তিনি মসজিদে একা বসে রয়েছেন। তো আমি ভাবলাম যে আজ আমি তার কাছ থেকে বহু কিছু শিখব, জিজ্ঞাসা করব। আর বাস্তবেই তারপর আবু যর গফফারি যেসব প্রশ্ন করলেন, ইবনে মরদোয়া সেসব প্রশ্ন 3টে পাতায় লিখেছেন। খুবই সুন্দর সব কথা আছে সেই হাদিসে। এখন অবভিয়াসলি সম্পূর্ণ হাদিসটা আমি এখানে কোট করছি না, কিন্তু সেই হাদিসে আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলাইহিসসালামকে ইদ্রিস আলাইহিসসালামের বিষয়ে প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদ্রিস কে ছিলেন? তো তিনি বললেন যে তিনি সিরিয়াক ল্যাঙ্গুয়েজ বলনেওয়ালা এক নবী ছিলেন। তার উপর 30টা সহিফা নাজিল হয়েছিল। তিনি মানুষকে বহু কিছু শিখিয়েছিলেন। রোগা পাতলা, লম্বা উচ্চতার, ঘন দাড়ি আর গ্রে আইজওয়ালা হজরত ইদ্রিস আলাইহিসসালাম, যার লিটারেচারে অনেক নাম পাওয়া যায়। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে এমন একটা নামও আছে যেটা আমি একটু সামনে গিয়ে বলবো। ইদ্রিস শব্দ থেকে ডিরাইভ হওয়া এক ভেরিয়েন্ট ওজাইরিস, এক এনসেন্ট ইজিপসিয়ান ডেইটি। যদি আপনারা কখনো ইজিপ্টোলজি স্টাডি করে থাকেন, তাহলে আপনারা দেখবেন যে ওজাইরিসের ব্যাপারে ইজিপ্টোলজিতে বহু কাহিনী আছে যে কিভাবে ওজাইরিস জমিনে মানুষকে বহু কিছু ইলম শিখিয়েছেন। কিন্তু তারপর একদিন ওজাইরিস ফেরেশতার সাথে আসমানের উপরে চলে গেলেন, আর তারপর চিরদিনের জন্য সেখানেই থাকতে শুরু করলেন। আর আমার রিসার্চ আমাকে বলছে যে এনসেন্ট ইজিপসিয়ানসরা ওজাইরিস শব্দ বাস্তবে ইদ্রিস শব্দ থেকেই ডিরাইভ করেছে। কিন্তু ওয়ান্স এগেন আমার রিসার্চ কিছুই নয়, সেই ইলমের সামনে যে ইলম আমার রবের কাছে আছে। এখানে পৌঁছে আমাদের আজকের এই এপিসোড সম্পূর্ণ হচ্ছে। শুকরিয়া আর আল্লাহ হাফেজ।